সরবরাহ বাড়ায় গ্যাস সংকট কেটে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ সুজন। সুজন, আপনি জানাবেন যে ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখছেন? গেল কয়েকদিন ধরে আমরা যে সংকটটি দেখতে পাচ্ছিলাম গ্যাসের জন্য, যানবাহনের যারা গ্যাস দিয়ে গাড়ি চালায় তাদের যে দীর্ঘ লাইনটি দেখছি, সেই লাইন আজকে অনেকাংশে কম। যেমনটি জানতে পেরেছি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বাড়ায় এই যে দীর্ঘ লাইন, সে লাইনটি কমে গেছে। এবং আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে, কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন গতকালও যেখানে 4-5 ঘন্টা লাগতো তাদের গ্যাস নেওয়ার জন্য, সেখানে আজ 1-1.5 ঘন্টার মধ্যে এই পাম্পটিতে পাচ্ছেন। এবং একই সঙ্গে যে দীর্ঘ সারি ছিল, যেই শত শত গাড়ির যেই দীর্ঘ লাইন ছিল, সেই লাইনটিও কিন্তু আজ সে অর্থে নেই। এবং আমরা যে ফিলিং স্টেশন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে, তারা যেমনটি বলছেন জাতীয় গ্রিডে সরবরাহর পরিমাণ বাড়ায় আজকে কিন্তু গ্যাসের চাপ ভালো, অর্থাৎ গেল কয়েকদিনের তুলনায় আজকে গ্যাসের প্রেশার 100-র উপরে ওঠার কারণে তারাও পর্যাপ্ত গ্যাস নিতে পারছে পূর্বের তুলনায়। তবে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এখন পর্যন্ত সেই যে চাপ এবং গ্যাস নেওয়ার যেই পরিমাণটি তারা যেভাবে চাচ্ছেন এবং চাপের যেই বিষয়টি রয়েছে সেটি এখনও পরিপূর্ণভাবে শেষ হয়নি। আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। আজকে গ্যাসের পরিস্থিতি কেমন? আমরা দেখতাম গেল কয়েকদিন দীর্ঘ লাইন পেরিয়ে এই জায়গাটিতে আসছেন, আজকে কতটা সময় লেগেছে? অন্য দিনের চাইতে আজকে দেখলাম যে সিরিয়ালও একটু কমাই আছে, তো এই অন্য দিনের চাইতে খুবই ভালো। আজকে অনেক সিরিয়াল কম, তো তাড়াতাড়ি গ্যাস পাচ্ছি আজকে। কি মনে হয় এই ভালোটা কি অব্যাহত থাকবে, বজায় থাকবে? আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা মনে হয় না যে অব্যাহত ভালো থাকবে, মনে হয় না যে দেশের যে পরিস্থিতি ভালো না হওয়ার সম্ভাবনা বেশি। একটা শঙ্কা কিন্তু তাদের মধ্যে রয়েছে যে হয়তো এই সাময়িক সময়ের জন্য তাদের এই সেই স্বস্তি ঠিক আর কতদিন থাকবে সেটি নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে। এবং আমরা আরও অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে মহেশখালীতে 2টি ভাসমান এলএনজি টার্মিনাল চালু হওয়ার পর আজকে জাতীয় গ্রিডে যে গ্যাসের সরবরাহ সেটি বাড়ার কারণে যে পর্যাপ্ত পাওয়া যাচ্ছে এবং গত কয়েকদিনের তুলনায় আজকে চাপ কিছুটা বেশি। আমরা এই যে সাউদার্ন ফিলিং স্টেশনের ম্যানেজার যিনি রয়েছে তার সঙ্গে কথা বলবো। আজকে আসলে গ্যাসের পরিস্থিতিটা কেমন? এই যে আজকে যে অবস্থা, এটি কতদিন থাকবে মনে হয়? না, কালকে আমাদের শনিবার দিন যেমন বলা হয়েছিল, সরকার বলছিল যে গ্যাস আসছে, তেমন আমরা শনিবার রাত থেকে মোটামুটি ভালোই প্রেশার পেয়েছিলাম। আজকে আবার এই এখন দেখলাম আমাদের যে কোনো সময় আবার মেশিন বন্ধ হয়ে যেতে পারে, প্রেশারটা কালকের চেয়ে অনেকটা কম। এখন দেখলাম ওই যে গাড়িগুলো যেসব গাড়িগুলো 500-600 টাকা গ্যাস যাচ্ছে, ওগুলো এখন 200-250 টাকা। এইমাত্র একটা গাড়িতে 90 টাকা গ্যাস গেছে। এইভাবে হয়তো গ্যাস আবার আমার বন্ধ রাখতে হবে, প্রেশারটা উঠলে আবার গ্যাসটা আমি বিক্রি করতে পারবো। যারা গাড়ি সংশ্লিষ্ট আছে তারাও তো একটা সংকট ভোগান্তির মধ্যে আছে। এই সংকটে আপনাদেরও কি ভোগান্তি রয়েছে কিনা, বা আপনাদের কোনো ঝামেলায় পড়তে? আমাদের তো অবশ্যই ভোগান্তি রয়েছে। আচ্ছা, যারা কাস্টমার তারা তো আসলে দীর্ঘ লাইন দিয়ে ধরে আছে, তারপর আবার যদি কাঙ্ক্ষিত সেই প্রেশার না পায় তখন তো তাদের ওই চাহিদাটা পূরণ করতে পারতেছে না। তাহলে আর কিছুক্ষণ বা দেখা গেছে হয়তো একটা চক্কর মারলে আবার তাদের গাড়িতে গ্যাস শেষ হয়ে যাচ্ছে। কারণ যেসব গাড়িতে 600-700 টাকা গ্যাস যাচ্ছে, সেখানে 150-200 টাকা যদি গ্যাস যায়, সেটা তো কাজ ওরকম কাঙ্ক্ষিত আশা করা যাচ্ছে না। যেমনটি বলছেন, এই সংকটটি কিন্তু তারাও একটি ভোগান্তির মধ্যে রয়েছে। যে দীর্ঘ সারি ম্যানেজ করার যে ব্যাপারটি সেটিও কিন্তু রয়েছে। আর তিনি এই মুহূর্তে যে একটি তথ্য জানালেন যে কিছুক্ষণ আগেই তিনি যেমনটি দেখলেন যে গ্যাসের যে চাপ, সেই চাপ কিন্তু এখন আবারও কম এবং যে গাড়ি যে পর্যাপ্ত গ্যাস নিতে পারছে না, যার কারণে এই সংকটটি একদম নিরসন হয়ে গেছে এমনটি আসলে বলা যায় না। তো এই ছিল রাজধানী তেজগাঁও থেকে আমার কাছে ফিলিং স্টেশনের গ্যাস সম্পর্কিত সবশেষ।